ভারত রাষ্ট্র দল বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে। এরপরে দেখবে বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয়, ইন্ডিয়ারে কিভাবে দৌড়ের উপরে রাখতে হয়, ওই কাম আমরা খুব ভালো পারি। বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিয়া। এবার বাংলাদেশ সেনাবাহিনী 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছে। আপনার মতো চেংরা নেতা ওই মালদা থেকে এসে বাংলাদেশ দখল করে নেবেন, বাংলাদেশের মানুষ বসে থাকবো, এই ধরনের বোকামি আলাপ থেকে বিরত থাকবে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনার কিন্তু কপাল খুলে দিয়েছে ভারতের সাথে। ভারত কিন্তু বাংলাদেশের সাথে বারবার 2 নম্বরই করার চেষ্টা করছে, কিন্তু কোনো মতে পেরে উঠতে পারেনি। এইবার ভারতের নরেন্দ্র মোদী ডক্টর ইউনূস সরকারের কাছে ক্ষমা চাইতে বাধ্য। এইবার এই বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তো বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব পিনাকি ভট্টাচার্যর কাছে, আর তার কাছ থেকে শুনবো আজকের ভিডিওর বিস্তারিত। ভারত রাষ্ট্র দল বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে। এই লক্ষ্য হাসিনাকে বা আওয়ামী লীগকে ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসা না, তার উদ্দেশ্য আরো গভীর। এবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে। তার আগে এনে আলাপ করে নিই যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কি ভাবে। আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম, বাট শুনেন এই সময়টার কথা শুনেন। সুদা বল ভাই, বাংলাদেশ তোমার কেমন লাগে? বাংলাদেশ তো ভিখারি। আচ্ছা তাইলে এবার আমরা দেখি, তাই না, কেমন ভিখারিকে কে কাকে খাওয়ায়। এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন। 90% বিজনেস বাংলাদেশের জন্য চলছে। জয় বাংলা হয়ে গেছে ওদের ব্যবসা। আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম। দেখেন আমি পড়তেছি পুরাতন শেষ অংশ, ওই সময় লিখেছিলাম। এটা লিখেছিলাম তখন যখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিমবাংলার একাংশ কোমর বাইন্দার নামিছিল। আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নেই, পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে। একমাত্র বাংলাদেশ পরে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে, ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে। নিজের ভালো নাকি পাগলও বোঝে, তো আপনারা বুঝতেছেন না কেন? আমি যখন কইছিলাম আমি কয়ে রাখলাম, কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম। আমি আবারও বলতেছি, আমাদের থামাইতে পারবেন না, কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না, দমাইতে পারবেন না, বৃথা চেষ্টা কইরেন না। আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম, ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না। চয়েস আপনার, বাইসা নেন। একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক, নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক। আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনাদেরকে? আমরা নাকি ভিখারি? এটা তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা? যাই হোক, ভারত শোনে নাই আমার সেই সতর্ক বার্তা, এখন এই কাম চালাই যাইতেছে। কিন্তু এখন বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়েছে। এমনকি জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করেছে। জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশকে বদলে দিছে। এই পাটাতনের উপরে দাঁড়ায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করি। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই। আগামী দেখেন বিজন কান্তি সরকার, উনি দিচ্ছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান। উনি কি বলতেছে দেখেন, ইন্ডিয়ার শয়তানি আওয়ামী লীগের পতন, মন্দির ভাঙে, এইরকম একটা অবস্থায় আমরা খুবই হতাশ হয়েছি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর দাবি করছে। এটা মমতার জন্য পলিটিক্যাল হারিকিরি হবে। আপনারা জানেন আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত পছন্দ করতাম, কিন্তু মমতা জানেন কিনা জানি না, ওনার যেটা মুসলমান ভোট ব্যাংক, যার জন্য উনি ক্ষমতায় আসতে পারছেন, সেটা প্রো বাংলাদেশি। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেরায় নেবে, ওর ভোটাররাই মুখ ফেরায় নেবে। এমনিতে কলকাতা সুশীল শ্রেণী ডাক্তার ম্যাডাম যে মৃত্যু নিয়ে আছে, আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা, তাতে শুধু মমতা না, পুরা ভারত নাকে খড় দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে। আপনি ওয়েট করেন কয়েকদিন। তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা? আসেন এটা একটু বুঝে দেখি। ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধেল গাই, আর খাইতো। ভারতের পত্রিকাতে আসিছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ। যে দেখেন ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা 1 নাম্বার, আমেরিকা 2 নাম্বার, সৌদি আরব 3 নাম্বার, আর বাংলাদেশ 4 নাম্বার। আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা। এটা শুধু চাকরি না, বাংলাদেশের সমস্ত ব্যবসা, আলু, পেঁয়াজ, বিদ্যুৎ, আইটি, সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি, কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি। আমাদের ন্যাশনাল আইডি আছে না, প্রিন্টিং, এইটা আবার 3 কোটি আইডির কার্ডের প্রিন্টিং এর কাজ হবে। এইটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা
করে আর কি। এসএল কোম্পানি ফরাসি কোম্পানি, আমরা খুঁজে দেখলাম না, কোম্পানি ফরাসি ঠিকই আছে, কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান, বুঝেছেন? সামনে ফ্রেঞ্চ কোম্পানি, পিছিয়ে ইন্ডিয়ান। অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে, অনেক যোগ্য। একটা কোম্পানি না, মেলা কোম্পানি আছে। পেট্রোলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা, মানে ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা দিয়ে দেখেছেন না? কারা করতো? ইন্ডিয়ানরা। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই, তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না। আদানিকে দেওয়া হইলো এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট, যেটা পর পায়রাকে দেওয়া হয় না। দেখেন কয়লার দাম বেশি, তার সাথে 15% সুদ, যেটা পায়রাতে নাই। আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি। ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না, উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না, না খেয়ে মরবে। দেখেন না, দেখিচ্ছেন না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। এইটার জন্য কি করতে হবে? এই যে মধু পাইছিল, কি করতে হবে? হাসিনা ক্ষমতায় রাখো, কিছুই করতে হবে না। হাসিনা মাইরা এইটা সাফা করে ফেলবে দেশের মানুষকে। তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া বলবে এরা জঙ্গি, এরা ইসলামী মৌলবাদী। এটা কাজ করতেছিল, কেন করতেছিল করে দিই যদি ফিরে না যায়, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালাই করে নেওয়া দরকার। এটা বুশের আমলে মুসলমানদের বিরুদ্ধে নিয়েছিল একটা পলিসি, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা, মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে। এইটা সে সারা দুনিয়া ছড়ায়। ইন্ডিয়া কয় আমরা তো সেই 47 সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি, আমাকে আমি মারিচ্ছি মুসলমানদের। হাসিনা কয় আমরা তো সেই 1971 সাল থেকে এই জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি, আমাকে নাও। এই যে দেখো না জামাত, এটা জঙ্গি। আমেরিকা কয় আসো, তুমি আসো, তাই তুমি তো ছোট, তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমার, ওর কথা মতো চললো, আমার তো টাইম নাই। তো এইভাবে শুরু হইলো হাসিনা ইন্ডিয়ার সংসার। প্রথম ভাতারা ছিল কংগ্রেস, তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশায় লাথি দিয়া মোদী হটায় দিল, হাসিনা তালাক দিল। হ্যাঁ, কিন্তু ইজ্জত কাল শেষ হওয়ার আগেই মোদীর লগে নিকা বসলো। এটা দেশের মানুষ ঠিকই বুঝেছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদীর বিছানা। এই দেশে এটা করে দেখান না কি কি স্লোগান দিছিল আমার ক্ষুদ্র ভাতার ভগিনীরা, বিপ্লবী ছাত্র। বাংলাদেশকে লুটে নেওয়ার সুযোগ হাসিনার পতনে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় হয়ে গেছে। আমি কিন্তু সম্ভাবনা এখনো হাতছাড়া হয়নি। তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায়। তাহলে তারা কি এটা বুঝলে আপনি ভারতের পুরা স্ট্র্যাটেজি বুঝবেন। কি সেটা? আসেন সেটা দেখি। বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট কি, মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি। বাংলাদেশ কি আওয়ামী লীগ তো বটেই, শুধু কি আওয়ামী লীগ, প্রথম আলো, ডেইলি স্টার, সিপিবি, ইউটিসি, মুস্তাফা সারোয়ার ফারুকী, আসিফ নজরুল, টিআইবি। দেখেন এমনকি বিএনপির মধ্যে তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে। বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে। বিএনপি 11 আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখবে, দেখেছেন? 2 ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায়। আমাদের 27 ডিসেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে। বরফ গলা শুরু করেছিল কখন? এটা 23 সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সাথে আলাপের পরে মানিয়েছে, তারপরে বরফ গলিচ্ছে। চাও তুই কি আলাপ হয়েছে? কিছু বলছে আমাদের? কইছে কয় নাই। ক্যাঙ্কা করে বরফ গলিচ্ছে। ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি? মানে তো ট্রানজিট দিতে হবে, চাকরি দিতে হবে, পণ্য কিনতে হবে, সিমকে অ্যাক্সেস দেওয়া যাবে না, তবে সিটের নেককে সুরক্ষিত রাখতে হবে, বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে, রোগী পাঠাতে হবে দলে 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 দলে। আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না। সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরে টাঙায় রাখবে কাটাতারে। আর কি পানি বন্ধ করে দিবে সব নদী, আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে। এটার নামই ভারতের বন্ধুত্ব। আমার ইন্ডিয়ান মিডিয়া বিএনপির মহাসচিব মির্জা ভাই আমার কি করছে দেখেন, আমি শোনাচ্ছি ওদের। এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয়, বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত। আপনি রাখেন, অন্য সবাই দেখেন কেন? কারণ আবার কইছে, কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। তো কি হয়েছে? আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে, তাই নাকি? কি কি আছে? কইছে খাদ্যশস্য, চাল, ডাল, আদা, মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি। হ্যাঁ মির্জা ভাই পেঁয়াজটা বাদ পড়িছে, কেনে দিতেন ভনা পেঁয়াজ। আবার দেখেন 8 ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করবো। নেতারা বলে এক কথা, বড় নেতারা বলে এক কথা, ছোটরা বলে আরেক কথা। বুঝি না আপনাদের পলিসি কি? আপনাদের পলিসি আগে ঠিক করেন, একটা পলিসি ঠিক করেন। 100টা পলিসি 100 জন করলে তো মুশকিল। আমরা তো বুঝতে পারবো না, আমরা তো কম বুঝি, বুঝলেন না? শিক্ষক মানুষ একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম, কোনটা ঠিক? এটা কোন আপনারা?
বিএনপির লোকেরা কয় সমস্ত সংগ্রাম করবে, আর এই বিএনপির লোকেরা আমার কয় উগ্রবাদী। দেখেছেন? হ্যাঁ, দেখেছেন কি অবস্থা? হ্যাঁ, এই বিএনপি নাকি দেশ চালাবি। আচ্ছা, এবার আসুন জামাতের প্রসঙ্গে। জামাত তো বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না। হ্যাঁ, আবার জামাত বলছে ভারতের বন্ধুত্ব চায়। কিন্তু ইন্ডিয়া কি কয়? জামাতের বন্ধুত্ব চায়। ইন্ডিয়া বলছে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না। তাও হ্যাংলার মতো কেনার যাবি, বারবার যাবি এটি। আত্মমর্যাদা সম্পূর্ণ রাজনৈতিক দল হইতে তো জীবনের মতো কথা বলার কথা না। আচ্ছা, এটা বলেন, জামাত ইসলামিক ভাইয়েরা বলেন, আপনার যদি জিজ্ঞেস করে ভারতের সাথে বন্ধুত্ব চান কি, আপনি তো কইবেন ডিপ্লোম্যাটিক্যালি করবেন, আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে শত্রুতা চাই না। এটাই তো হয়। আলাদা করে ভারতের কথা কয়া লাগে কেন আপনাদের? তার মানে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকবে। ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে দুইটা ঘটনা ঘটবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে, কিছুটা শক্তিশালী হবে, প্রতিষ্ঠানগুলোটা শক্তিশালী হবে, বিএনপি তাহলে দ্রুত জনপ্রিয়তা হারিতেছে। বিভিন্ন জায়গায় যা ধকল টকল হচ্ছে না, এগুলো কিন্তু বিএনপির কোনো প্রেস্টিজ থাকিচ্ছে না। বিএনপির নেতারা জানে কিনা জানি না, কয়া রাখলাম, আগে থেকে সতর্ক করে দিলাম, দ্রুত অজনপ্রিয় হইতেছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোনো প্রতিষ্ঠান নাই। আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই স্থানে যদি নতুন কোন রাজনৈতিক শক্তির দখল কেড়ে নেয় তাহলে তো ইন্ডিয়ার ছাড়া। কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে, তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনূসকে এই প্রচারণা দিয়া, হিন্দু নির্যাতন, অমুক তমুক দিয়া তার ব্যক্তি ব্যস্ত করে ভয় পাওয়া দেওয়া, যেন অনেক তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যান। আর এটা কাজ হইতেছে কবে? প্রফেসর ইউনূস শিক্ষা প্রতিষ্ঠা করছে 1 বছরের মধ্যে নির্বাচন হবে। এরপরে আবার সবাই হালকা করে দিচ্ছে, না 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 না, এটা ব্যক্তিগত মতামত। অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া দিছে ইন্ডিয়া, আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া। হাসিনার উন্নয়নের গল্প শোনাই তো উনি লিখেছিল, ভুলে যায় না? এটা সে দেখান উনি কেমনি হাসিনারে তেলাইতো, দেখেছেন উন্নয়নের গল্প? এগুলো কাহিনী তো বানাইছেন সব উপদেষ্টা, সব বাকশালী করে উপদেষ্টা বানাইছেন আপনারা। দ্রুত নির্বাচন না হইলে, নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে। এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, চাইতেছে দ্রুত নির্বাচন। এইটাই এত ভারতীয় ক্যাম্পেইনের মূলে, আর কিচ্ছু না। নির্বাচনের ঘোষণা আসবে, ভারতের সব ক্যাম্পেইন থেমে যাবে, আপনি লিখে নিন। এটা প্রফেসর ইউনূসকে কই, এই যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন মেটার সাথে বসছেন দেখলাম, এটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারতো তারা তো নিষ্ক্রিয় হয়ে গেছে। 2 মাসে সিচুয়েশন পাল্টে দেওয়া যায়। দেশের মানুষ জানে বন্দুকের গুলি মিস হতে পারে, এই বান্দার পরিকল্পনা মিস হবে না। অনেক পরিকল্পনা দিচ্ছে, আপনার চোখে পড়ছে কিনা জানি না, কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড করে বলার বিষয় না, অন্যগুলো ইউটিউবে এপিসোড করে কইছি, বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টাই দেবে, তাই না? এটা শুধু আপনারে কইতে হবে, আপনারে চাইতে হবে সাহায্য, আমরা ভাঙিয়ে নিয়ে ঝাঁপায় পড়বো। আমি আবারও বলি, আপনি এবং একমাত্র আপনি চাইলে সাহায্য করবো, বাংলা হাজির থাকবে। যেটুকুই ভূমিকা থাকুক, করছি তো, রাখছি তো, অল্প কম হোক বেশি হোক, বেকার খাচ্ছি অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে এই কাজগুলো করি, আর থাকবো না তো বেকার। কারণ আপনার সরকার চরমভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছে। আমেরিকা গেলেন, একবার কনক সরোবর আর ইলিয়াসের ডেকে ধন্যবাদ দিতে পারতেন না? দেন নাই তো। অনেকের সাথে দেখা করেছেন, এই 2টা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না? দেখলেই চলে আসতো, ওদের ভূমিকা কি কম? যারা ফ্যাসিবাদের আমলে বিকল্প মিডিয়ার দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই। ফারুকের মতো মালকে উপদেষ্টা বানাইছেন, শফিকের মতো মুজিব পেন্ডিকের বানিয়েছেন প্রেস সচিব। তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা যা করা দরকার, আমরা 2 মাসে আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেবো, কথা দিলাম। আওয়াজ দিবেন, আমরা আসবো, কন্ডিশন একটাই, আপনাকে আপনাকে সাহায্য চাইতে হবে। সাহায্য না নিলে অসুবিধা নাই, জাতি জানলো আমরা তৈরি ছিলাম, নিজের কাছেও পরিষ্কার থাকবো, আমরা আমাদের কর্তব্য বিচ্ছিন্ন হই নাই। পরিকল্পনা তৈরি আছে, আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে, তৈরি করে রেখে দিচ্ছি, কিন্তু আপনাকে চাইতে হবে, না চাইলে দেবো না। আপনি না চাইলে ও পরিকল্পনা কাগজেই থাকবে, ওটা বাস্তবায়িত হবে না। আপনি চান, পরিকল্পনা বাস্তবায়িত হবে। এরপরে দেখবেন বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয়, ইন্ডিয়ারে কিভাবে দলের উপরে রাখতে হয়, ওই কাম আমরা খুব ভালো পারি। ইনকিলাব জিন্দাবাদ। এবার ভারত থেকে এক চেংটা নেতা হুঁশিয়ারি করেছে 15 মিনিটে নাকি বাংলাদেশ দখল করবে। আবার এই চেংটা নেতা বলেটা কি, যে বর্ডার গার্ডটা খুলে দেওয়া হোক, 15 মিনিটের ভিতরে ওরা নাকি আমাদের দেশ দখল করে ফেলবে। প্রিয় দর্শক, এই নিউজটা একটি পত্রিকা থেকে আপনাদের সামনে আমি তুলে ধরছি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের নাগরিকদের নিয়ে 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে রাজ্যের শাসক দলের এক নেতা। তাও কি পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে নিয়ে একজন মুসলমান নেতা বলছে বিজেপি কে খুশি করার জন্য মমতার দলের হয়ে সে বিজেপির ট্রাম্প কার্ড খেলতে চাচ্ছে, পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে নিয়ে এসে 15 মিনিটে বাংলাদেশ দখল করবে। বুধবার 11 ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে সংবাদ সম্মেলনে এই হুমকি দেন পশ্চিমবঙ্গ মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। টিঙ্কুর যে টিংটাং করে দিবে বাংলাদেশের মানুষেরা, টিঙ্কু বাংলাদেশে ঢুকলে বুঝতে পারবে কত দানে কত চাউল, কতটা আপনি বাংলা মদ খেয়েছেন টের পাবেন বাংলাদেশে আসলে। বাংলাদেশের জনগণ আপনার এই বাংলা মদ খাওয়া মানুষদেরকে কিভাবে ঠেঙ্গাইতে হয় আপনাদের প্রিয় বোন নেত্রী এখন দিল্লিতে টের পাচ্ছে। আর আপনি পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে কথা বলছেন, আপনার মতন হুমরা চুমরার সাথে তো আমরাই কথা বলতে চাই না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো অনেক অনেক বড় লম্বা হাত। আপনার দেশের প্রধানমন্ত্রী ওই যে বিজেপির ধুতি পরা মোদি হইতো দিনে 3 বার প্রস্রাব করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনলে। আর আপনার মতো চেংরা নেতা ওই মালদা থেকে এসে বাংলাদেশ দখল করে নেবেন, বাংলাদেশের মানুষ বসে থাকবো। এই ধরনের বুকামি আলাপ থেকে বিরত থাকলে আমরা খুশি হব। পশ্চিমবঙ্গ থেকে এরকম হুসহাস করা বহু নেতার কথাই কিন্তু ইতিমধ্যে আমরা শুনে এসেছি। তাই পশ্চিমবঙ্গের সেই নেতাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আপনাদের পশ্চিমবঙ্গের বহু টেলিভিশন বহু মিডিয়াতে সারাক্ষণ বাংলাদেশ নিয়ে পড়ে থাকে। বাংলাদেশে কি হলো না হলো তা নিয়ে আপনাদের ঘুম নাই। আপনাদের ঘুম নিদ্রা বাংলাদেশে কখন নির্বাচন হবে কি হবে না, আপনাদেরকে তো সেই ঘুম নিদ্রা বন্ধ করে বাংলাদেশ নিয়ে ভাবনার কিছু নাই। তাই পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁর মালিকরা চিৎকার করছে, তাদেরকে একটু জল পানি খাওয়ান, তাদের খাবার দাবারের একটু ব্যবস্থা করেন। বাংলাদেশি না যাওয়ার কারণে ডাক্তারদের ঘরে কেরোসিন নাই বলে ডাক্তাররাও চিকিৎসা করাতে না পেরে চিৎকার করছে। আপনি সেই দেশের এই ছোটখাটো নেতা হয়ে বাংলাদেশকে এত বড় কথা বলা থেকে বিরত থাকলে আপনার জন্য কল্যাণ হবে পশ্চিমবঙ্গ। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন পিনাকি ভট্টাচার্যের বক্তব্য। পিনাকি ভট্টাচার্য যে বক্তব্য দিয়েছেন, ভারত কিন্তু বারবার বাংলাদেশের সাথে 2 নম্বরই করার চেষ্টা করেছে। কখনো বাংলাদেশ দখল করতে চায় ভারত, আবার কখনো বলে আমাদের চট্টগ্রাম লাগবে, আমরা চট্টগ্রাম দখল করতে চাই ভারত। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট